এই বন্ধুরা, টিন ভাঙার ব্লগ মানে এই যে একা থাকার ব্লগ, সেই ব্লগে তোমরা কিছু শুনতে পেলে? আমি তো পেয়েছি কিছু শুনতে। অদৃশ্য কেউ একজন আছে, মিস্টার ইন্ডিয়া বা মিসেস ইন্ডিয়া বা মিস ইন্ডিয়া, কেউ তো ওকে ঘিরে সবসময় রাখে, সেটা পরিষ্কার এই ভিডিওতে প্রমাণিত হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে সেটা তো শেয়ার করবোই। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে একা থাকার ব্লগের স্টার্টিংটা হচ্ছে বারান্দা থেকে, মানে ব্যালকনি থেকে। ভীষণ বৃষ্টি হচ্ছে, মাছের গাড়িগুলো শুধু ডিস্টার্ব করে, ভীষণ বিকট গন্ধ বেরোয় না। অ্যাকচুয়ালি একদিন থেকেই এত অস্বস্তি ওর মধ্যে রয়েছে, মানে ওই ফ্ল্যাটে থেকে। এক হচ্ছে ওর একা থাকা, দ্বিতীয়ত হচ্ছে গরম গরম গরম। হ্যাঁ, গরম আমরা ওর প্রথমবারে মানে ওর বাড়ি থেকেও শুনে এসেছি, বাট ও বুঝতে পারেনি যে টপ ফ্লোরে এত গরম হতে পারে। তো যাই হোক, তো গরম এরকম মানে একা থাকা, লোডশেডিং হওয়া, মাছের গাড়ির গন্ধ, একদিনেই এত সমস্যা দর্শককে শোনাতে হচ্ছে। যাই হোক, যেখানটা থাকবো, যেখানটা আমার প্রয়োজন থাকার, সেখানটাকে মানিয়ে নিয়েই থাকতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, ব্যালকনি থেকে শুরু হলো, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। বাইরেটা দেখতে ভালো লাগছিলো, সত্যিই বাইরেটা ভালো লাগছিল, ভিউটা ভালো। তো যাই হোক, সেখানে হচ্ছে তারপরে তোমার রান্নাঘরে চলে আসলো না, কালকের ডাল ছিল। ওই যে কুটুম্বাটুম আত্মীয় স্বজন এসেছিলো না, স্পেশাল কুটুম্বাটুম, তো তাদের জন্য ডাল ভাজা মাংস টাংস রান্না হয়েছিল। তো সেই ডালটা মানে কালকের দুপুরের করা ডাল এখনও হাঁড়িতে পড়ে রয়েছে। দেখো, আমাদেরও মানে বাড়িতে সবারই খাবার যদি বেঁচে যায়, খাবার ফেলতে নেই বা মা লক্ষ্মীর জিনিস নষ্ট করতে নেই। কারণ এখনও অনেক মানুষ এমন আছে যারা একবেলা খেতে পায়, একবেলা পায় না, অনাহারে থাকে। তো সে কারণে আমিও পছন্দ করি না খাবার নষ্ট করা। কিন্তু যে হাঁড়িটার মধ্যে ভোগ রান্না হলো, ভোগের খিচুড়ি হলো, সেই হাঁড়িটাতেই আবার নিজেদের রান্না হচ্ছে, মসুর ডাল হয়েছে বললো। তো বললো এটা ঠাকুরের হাঁড়ি, প্রথম দিন বললো, আবার পরে বললো এইটাতেই আমরা ডাল রান্না করেছি। ভালো কথা, মানে আমিষ নিরামিষের কোনো ব্যাপার নেই, ঠাকুরের বাসন নিজের বাসনের কোনো ব্যাপার নেই, ভালো। তো এটা একটা দেখে খারাপ লাগলো যে বাড়তি যদি কিছু বেঁচে থাকে, আমরা কি করি, ছোট জায়গায় ঢেলে রাখি, ঢেলে সেটা ফ্রিজে হোক বা গরম করে হোক, ফ্রিজ যদি থাকে ফ্রিজেই মানুষ রেখে দেয় যে পরের দিন খাওয়া যাবে, জিনিস নষ্ট করা উচিত না। বাট দেখলাম আগের দিন ডাল রান্না হয়েছে দুপুরবেলা, সেটা হাঁড়িতে ঢালা হয়েছিল, সেইটা পর্যন্ত মানে রাত বিকেল গড়িয়েছে, রাত হয়েছে, পরের দিন সকালের অনেকটা বেলা, তখনও পর্যন্ত সেই হাঁড়িতেই পড়ে রয়েছে। মানে কত সংসারই, বুঝতে পারছো, যে ওটা ঢেলে রেখে হাঁড়িটা মেজে ফেলবো, তো মানে ছোট জায়গায় রাখবো বা কিছু, ওসবের কোনো বালাই নেই। তো যাই হোক, ঠাকুরের হাঁড়িতে নিজেদের খাবারও রাখা যায়, ওদের দেখে বোঝা যাচ্ছে আর কি, মানে কেউ শিখবে এটা। তো তো যাই হোক, আর কি হলো না, মুসুর ডালের বড়া করলো। আর ওর মা ওর কাছে আবদার করেছে চা খাবে বলে, আদা দিয়ে একদম দুধ দিয়ে মাকে চা করে দিল। মায়ের মুখে না একদম রুচি নেই। অ্যাকচুয়ালি জ্বর যদি প্রকৃত হয় না, সত্যি তার মুখে রুচিটা চলে যায়। কিন্তু মা দেখলাম চা খেলো, ভাতও খেলো। তো আগের দিনের ডাল আর ওই মুসুর ডালের বড়া, এই হচ্ছে ওদের সকাল মানে দুপুরের মেনু আর কি। তো মা ওটা দিয়ে খাওয়া দাওয়া করে যাই হোক বাড়ি চলে গেল। তো মেয়ে হচ্ছে এবার কাজে লাগবে, হচ্ছে কাজ, যে কাজটা গৃহপ্রবেশের আগে করা উচিত ছিল, তো সেই কাজটা এখন তারা পরিষ্কার ঘর পরিষ্কার যাকে বলে সেটা করছে। সেটা হচ্ছে কি, একটা কি দুটো দেওয়াল, একটা ঘর বা ঘরের একটা দেওয়াল, এইভাবে হচ্ছে ঘর পরিষ্কার হবে। কারণ ও ঘর পরিষ্কারের অনেক ফিরিস্তি দিল, তো যে রান্নাঘরটা পরিষ্কার করা উচিত, রান্নাঘরে লক্ষ্মী বাস করে, তাহলে লক্ষ্মী থাকবে, হ্যাঁ না, তারা অনেক জ্ঞানের কথা বললো। মানে এত ঠাকুরের ব্যাপারে এত কিছু জানে। আর এই যে পুজোটা হলো ওর মানে গৃহপ্রবেশের পুজো হলো, সেখানে যে কত অনাচার করলো তোমাদেরকে আমি বলেছি, তো সেইগুলো জানতো না। তো যাই হোক, মানে সময় বিশেষে নিজের সুযোগ সুবিধা অনুযায়ী ও সবটা বুঝতে পারে, আবার ও সবটা বুঝতে পারে না, এটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে হচ্ছে ওর মানে ঘর পরিষ্কার দেখলাম, সার্ফের জল করে দেয়ালকে পরিষ্কার করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেয়াল দেখলাম অনেক কিছু নোংরা ছিল, সাদা দেওয়াল বেশ পরিষ্কার হয়ে গেল। তো সেইটা না করে যেখানে রান্নাঘরটা এখনও অগোছালো, দেখা যাচ্ছে সব তেলের প্যাকেট, কোথাও ওই ঠোঙার মধ্যে এলাচ পড়ে রয়েছে, এলাচ না সরি কিশমিশ পড়ে রয়েছে, এরকম টুকটাক ম্যাগি মশলা পড়ে রয়েছে, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধু কি ওই ঘরের ঝুল ঝাড়লেই মা লক্ষ্মী রান্নাঘরে থাকবে? বাট রান্নাঘর যদি অগোছালো থাকে, ওর কথা অনুযায়ী মা লক্ষ্মী কিন্তু সেখানেও থাকবে না। তাই ওর আগে উচিত ছিল রান্নাঘরটাকে, যেখানে ও রান্না করবে, যেখানে মা লক্ষ্মীর বাস, সেই জায়গাটাকে আগে পরিষ্কার করা। সেটা না করে, মানে আগে গোছানো আর কি, সেটা না করে ও হচ্ছে দেয়াল পরিষ্কার করতে। ভালো কথা। তো একদিনই হচ্ছে একটা কি দুটো দেওয়াল, মানে কতদিন লাগবে পুরো দেওয়াল, পুরো সবগুলো ঘরের দেয়াল পরিষ্কার করতে, সেটাই আমি ভাবছি। আমাদের ধৈর্য লাগবে বলো তো? আমরা বড় জোর একদিন কি দুদিনে গোটা বাড়ি সাফসাফাই করে দেবো। আসলে সেই রকমই করা উচিত। অ্যাকচুয়ালি ও একটু কাজ করলেই না হাঁপিয়ে যায়, দেখতে পাচ্ছ তো, আজকেও কাজকর্ম করে পুরো হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে একেবারে ঘুমিয়েই পড়েছে, সন্ধে হয়ে গেছে।
কি বুঝতে পারছো যে কত কাজ করেছে এই যে 5 বছর সংসারে, ও যে কত কাজ করেছে। 10 মাসের কথা আমি ছেড়েই দিলাম, কারণ 10 মাস বাপের বাড়িতে ছিল, আতুষি মেয়ে, বাবা মায়ের বাচ্চা মেয়ে, বেবি ডল, তো সেক্ষেত্রে কাজ করেনি মেনে নিলাম। বাট 5 বছরে সে কী করেছে, কতটা অত্যাচারিত হয়েছে, কতটা হার্ডওয়ার্ক ওকে করতে হয়েছে, সেটা ওর দেয়াল পরিষ্কার আর ওই তুলি দিয়ে খাট পরিষ্কার দেখলেই বোঝা যায়, তুলি দিয়ে খাট জানলা পরিষ্কার দেখলেই বোঝা যায়। তো সেক্ষেত্রে পরিষ্কার হচ্ছে, সেটাও হচ্ছে একটু একটু করে সারা সপ্তাহ জুড়ে করবে। বাবা, আমরা তো মানে একদিনে ধরবো, একদিনে যাই হোক শরীরের ক্লান্তি, একদিনে যতটা পারবো চেষ্টা করবো, পর নেক্সট দিন কিছু থাকলে ব্যাস সেটা, কিন্তু সেটা ওই একটা করে দেওয়াল করে করে অত ধৈর্য বাবা নেই। তো যাই হোক পরিষ্কার করে একদম সন্ধেবেলা হচ্ছে ঘুম দিয়ে উঠলো, ভীষণ ক্লান্তি হয়ে গেছে, একটু খেটেছে আর একটু হচ্ছে বড়া ভেজেছে, না ডাল তো কড়াই ছিল, একটু ভাত করেছে, ব্যাস তাতেই হচ্ছে ওর ক্লান্তি চলে এসেছে, কত কাজের বহর। তো তারপরে হচ্ছে ঘুমটুম দিয়ে উঠলো সন্ধেবেলা। তো সেখানে যাই হোক সন্ধ্যেতে প্রচুর ঘুমিয়েছে, এখন শরীরটা ফ্রেশ লাগছে। কেন নাইটি চেঞ্জ হয়েছে অতবার করে, ঘামে নাইটি চেঞ্জ করতেই হয়। কিন্তু কি বলো তো, সেই আগের দিন দেখলাম বাসি নাইটি পরা, মানে যেদিন ওর বাড়িতে গেস্ট এলো, গৃহপ্রবেশের পরের দিন অর্থাৎ শুক্রবার, একটা লাল টিপটিপ নাইটি সারাদিন ভিডিওতে আমরা দেখলাম। গেস্টকে ছেড়েও এলো ওই নাইটি পরে, রাত্রেও ভিডিও শেষ করলো ওই নাইটি পরে। ও মা, পরের দিন সকালেও দেখছি সেই নাইটি পরে, আর মসুর ডালের বড়া হলো, সেই নাইটি পরে খেতে দেওয়া হলো, মানে সেই নাইটি পরে দেয়াল পরিষ্কার হলো। মানে আগের দিন থেকে এই মানে কি বলবো, পরের দিনের অর্ধেক বেলা পর্যন্ত, মানে দুপুরের ভাত খাওয়ার আগে পর্যন্ত একটি নাইটি, অথচ তারপর থেকে 5 বার নাইটি পাল্টে গেল। ব্যাপারটা কিরকম লাগছে না, সেটাই বুঝতে পারছি না। মানে আগের দিন কি তাহলে কোনো ঘাম টাম কিছু হয়নি, মানে যত ঘাম পরের দিন হয়েছে, অথচ দেখা গেলো পরের দিন বৃষ্টি হচ্ছে, একটু একটু পরপর বৃষ্টি হচ্ছে, রোদও উঠছে, আবার একটু একটু পরপর বৃষ্টি হচ্ছে। সেই জন্যই প্রশ্নটা আসছে যে আগের দিনের নাইটি সেটা সারাদিন গায়ে থাকার পরেও ঘাম হলো না, পরের দিনও অর্ধেক দিন কেটে গেল, বাসি নাইটি পরেই সব কাজ হয়ে গেল। তো সেক্ষেত্রে পরে ওই কয়েক ঘন্টার মধ্যে 5টা নাইটি বদলে গেল, কেমন একটা লাগছে। তো যাই হোক, হতেই পারে, তাই তো। তো সেক্ষেত্রে সবের পিছনে না কিছু কারণ থাকে, যেমন কোনো কার্যকারণ সম্পর্ক আছে না, যে কোনো কারণ, একটা কার্যের পিছনে একটা কারণ থাকে, তো এরও পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে। যে একদিন নাইটি আমি ছাড়লামই না, আরেক দিন হচ্ছে 5টা নাইটি 5 ঘন্টার মধ্যে বদলে ফেললাম, নিশ্চয়ই কোনো কারণ আছে, যে কারণটা আমি এখনও খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই তোমাদেরকে বলবো। অবাক লাগলো একটু। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার সন্ধে দিল, এবং সন্ধে দেওয়ার সময় একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। কি হয়েছে না, লোডশেডিং হয়েছে। ও মাই গড, এই তো লোডশেডিং কোনো যেন দেখেনি গো। এই একদম মেট্রোপলিটন সিটিতে থাকতো যেখানে লোডশেডিং হয় না। অ্যাকচুয়ালি অনেক জায়গাতে, শুধু মেট্রোপলিটন সিটি কেন, অনেক জায়গাতেই আছে লোডশেডিং হয় না। ইভেন আমার বাপের বাড়ির ওইখানেও, আমাদের এখানে খুব লোডশেডিং হয়, আমার বাপের বাড়ির ওইখানেও না সব আন্ডারগ্রাউন্ড, তাই সেখানে মানে ঝড় বৃষ্টি হয়ে গেলেও লোডশেডিং হয় না, খুব বড় দুর্যোগ না হলে। লোডশেডিং কী জিনিস আমরা জানতাম না, বাট এখানে আমি বিয়ে হয়ে আসার পর লোডশেডিং কী জিনিস হাড়ে হাড়ে আমি টের পেয়েছি। তো সেক্ষেত্রে তো যাই হোক, লোডশেডিং অনেক জায়গাতেই আছে, হয় না। কিন্তু এই টিন ভাঙাদের ওখানে লোডশেডিং হয় না এমন তো নয়, ও তো লোডশেডিংয়ে অভ্যস্ত। বাপের বাড়িতে গিয়ে 10 মাস থেকে এসেছে, ওদের বাড়িতে তো কোনো ইনভার্টার ছিল না, তারপরে তোমার কোনো রকম এক্সট্রা বিকল্প কিছু ছিল না। তো সেক্ষেত্রে ও তো লোডশেডিংয়ে এত ভয় পাওয়ার কথা নয়। এমন করছে না, বাপরে, যেন কোনো একটা বাচ্চা একা একা পড়ে গেছে মা বাবা ছাড়া। যেরকম দেখবি একটা বাচ্চা মেয়ে যদি, ছেলে বা মেয়ে যদি ঘরে থাকে না, তার মা যদি দূরে থাকে বা ছাদে থাকে বা বারান্দা থাকে, অনেকবার এরকম হয়েছে, আমাদের বাড়িতেই হয়েছে এরকম। তখন না মা মা করে ওঠা হয়, কারণ হচ্ছে সে বাচ্চা কোনো বাচ্চার ক্ষেত্রে বলছি। কিন্তু এরকম আধবুড়ো একটা মেয়ে, সে যদি ওই রকম লোডশেডিংয়ে ভয় পায়, তাহলে আর কিছু বলার নেই। তো লোডশেডিং হয়ে গেছে বলে এবার বাপিকে ফোন হয়ে গেছে, পাশের যে দিদি তার সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে, উল্টো দিকে মানে ওই একই ফ্লোরে উল্টো দিকে যে দিদি, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, তাকে জিজ্ঞেস করা হয়ে গেছে, জানালা দিয়ে চারিদিক দেখা হয়ে গেছে, রাস্তায় লাইট জ্বলছে, অন্যান্য ফ্লোরে লাইট জ্বলছে, আমার কেন জ্বলছে না। এত ভয় পেয়ে ঘেমে নিয়ে নাইটি পাল্টে ফেললো। এত ভয় পাওয়ার কিছু নেই। কেউ যদি লোডশেডিং জীবনে প্রথমবার দেখে, তার একটা ভয় লাগবে, কিন্তু ও তো লোডশেডিংয়ে অভ্যস্ত, সেটাই তো বলছি। কারণ আমরা বহুবার দেখেছি ওদের বাড়িতে লোডশেডিং। এমার্জেন্সি লাইট নিয়ে, নালে ফোনের সেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওকে ভিডিও করতে দেখেছি। তাহলে কেন এত ভয় পেল? অনেকে বলবে একা আছে, নতুন জায়গা, সেই জন্য। একা নতুন জায়গায় থাকলেও এতটা ভয় পাওয়ার কথা না, ভয় কিসের জন্য পাবো? একটা বাধো ঠেকবে, যে কোনখানে মানে ঘরের অন্ধকার হঠাৎ করে হয়ে গেলে, হাতের কাছে লাইট না থাকলে কোনখানে কি আছে না আছে খুঁজে বের করা, যেহেতু ওর ইনভার্টার নেই, সেটা তো একটা বাধো লাগে। বাট এতটা ভয় পেয়ে যাওয়া যে বাপিকে ফোন করতে হবে, তাহলে ভাই বাপিকে এনেই রাখ না,
ঠাম্মিকে এনেই রাখ না। হ্যাঁ অবশ্য ঠাম্মিকে এনে রাখার ব্যাপারে এত মানুষ ঠাম্মি 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 করছে, মানে আমরা এত বলছি বলে আজকে বললো ঠাম্মির জ্বর হয়ে গেছে, না হলে তো আমরা দুজনে খুব ভালোই থাকতাম এখানে। মানলাম সেখানে গিয়ে জ্বর হয়ে গেছে, কারণ অসুখ তো আর বলে কয়ে আসে না, শরীর খারাপ বলে কয়ে আসে না। তো ঠাম্মি দুদিন পরেই নয় যেত, দুদিন পরে যখন এখানে এসে পৌঁছানোর অসুবিধা হচ্ছে জ্বর হয়েছে বলে, তো দুদিন আগে বা দুদিন পরে কেন গৃহপ্রবেশ করলো না? ঠাম্মি ফিরে আসতো পরে করতো, বা ঠাম্মি থাকাকালীন করতো, সেটা কেন করলো না? অ্যাকচুয়ালি সবাই ঠাম্মি ঠাম্মি করাতে ঠাম্মির মুখ নিয়ে কিছু মুখ খুলছে না, এখন বলে দিল ঠাম্মির নাকি জ্বর হয়েছে, তাইও মানে পিসিবাড়িতে আটকে গেছে, নাহলে ওরা দুজনে খুব ভালোই থাকতো। আর আজকের ব্লগে কতবার যে শুনেছি একা থেকেছি, একা আছি, কারণ মা খাওয়া দাওয়া করে চলে গেল, দাদা নিয়ে চলে গেল, তারপর থেকে একা আছি। কেন রে বাবা, তুই তো একাই থাকতে চেয়েছিলি, একটা ব্লগে বলেছিলি আমার কিছু ভালো লাগছে না সন্দীপদের বাড়ি থাকতে, যখন সেই মানে কি বলবো পরকীয়ায় একদম নিমজ্জিত হয়ে গেছে, সেই সময়তে ওর বলছিল, মানে বেরিয়ে আসার 1-2 মাস আগের ভিডিও, যে আমার কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও গিয়ে একটা একা থাকি, কাউকে কিছু বলতেও পারছি না, কিছু করতেও পারছি না, এবার যে কি বলবে কি করবে সেই কথাটা তো আমরা এখন বুঝতে পারছি, তখন তো বুঝতে পারিনি। তো তখন এই কথাটা বলেছিল, কোথাও মনে হচ্ছে গিয়ে আমি একা থাকি। এই তো ভগবান তোর চাওয়া পূরণ করে দিয়েছে, একা থাকছিস। তবে সত্যি কি একা থাকছিস? ওই তো দাদা বৌদি কালকেই চলে আসবে রবিবার, মানে আমার ভিডিওটা যখন যাবে হয়তো রবিবারের ভিডিও আমরা পেয়ে যাব, আমরা সব বাসি ব্লগ খাওয়ানো হচ্ছে আমাদেরকে। তো যাই হোক সন্ধ্যেবেলা হচ্ছে, সন্ধে টন্ধে দিয়ে তাই হোক কারেন্ট চলে এসেছে, চানাচুর নিয়ে বসেছে। তো তারপরে হচ্ছে জামা কাপড় কিছু কাচাকুচি করলো, এটা ওটা করলো, মানে সাংসারিক কাজ টুকটাক, সেরকম কিছু দেখায়নি। তবে ভিডিওর লেন্থ অনেক বড় হয়েছে, 25 মিনিট 12 সেকেন্ডের ভিডিও হয়েছে, বাপরে ভাবা যায়। তো সেক্ষেত্রে যাই হোক বিশেষ কিছু যে দেখিয়েছে তা না, তাতেও 25 মিনিট টেনে যেতে পেরেছে। তো সেক্ষেত্রে রাত্রে হচ্ছে খাওয়া কী হবে না, পরোটা আর হচ্ছে তোমার ডিম ভুজিয়া। তো পরোটার যে ময়দাটা এক ঝলক মাখা দেখালো, সেই পরোটা থেকে মানে ময়দা থেকে মনে হলো যেটা একজনের ময়দা। কী জানি বাবা এতটা খেতে পারে, ও তো বলে ও বেশি খেতে পারে না, ও তো দেখেছি বাড়িতে থাকলে 2টো রুটি নিত, ওর যখন বাপের বাড়িতে খেত 2টো রুটি নিত রাত্রের খাবারে, বা 1টা রুটি নিত। তো সেক্ষেত্রে ওই মোটা 3টে পরোটা হলো, একই থালায় রাখলো অবশ্য, এবং ওই যে ময়দা মাখাটা, এতখানি ময়দা মাখা, সেটা থেকে লেচি করলে 3টে নয়, আর যদি 3টে করা যায় এরকম বড় বড় লেচি হবে, মিনিমাম ওটা থেকে 5টা লেচি হবে, মিনিমাম 4টে-5টা তো হবেই। তো সেখানে ওই ময়দা মাখাটা আমাদেরকে এক ঝলক দেখিয়েছে। তো ময়দা মাখা এবং ডিম ভুজিয়ার পরিমাণ দেখে মনে হচ্ছে অদৃশ্য কেউ একজন আছে, যদিও আমাদেরকে দেখায়নি, সেটাই আমাদের কাছে অদৃশ্য। কিন্তু একটা জিনিস আমি শুনতে পেয়েছি, হয়তো তোমরা মিস করে গেছো, বাট আমি বলবো, আমি টাইমটা তোমাদেরকে বলে দেবো, ঠিক সেই মুহূর্তে তোমরা ওখানে যাবে, তারপরে আওয়াজটা শুধু শুনে আসবে, এবং চাইলে দেখেও আসতে পারো মিস্টার ইন্ডিয়াই বলি, যে অদৃশ্য হয়ে রয়েছে আমাদের কাছে বেশ কয়েক মাস ধরে, আমরা তাকে দেখতে পাচ্ছি না, বাট তার উপস্থিতি ফিল করতে পারছি। তো তাকে তো মিস্টার ইন্ডিয়াই বলবো, এখন থেকে মিস্টার ইন্ডিয়াই বলবো, তাহলে তোমরা হয়তো বুঝে নিতে পারবে যে কার কথা বলছি। তো মিস্টার ইন্ডিয়া অবশ্যই ছিল, কারণ বলে দিচ্ছি তোমাদেরকে, পরোটা ভাজা হলো এবং ডিম ভুজিয়ার যে পরিমাণটা, 1.5খানা পেঁয়াজ, 1টা টমেটো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে, 2খানা ডিম দিয়ে, সে এতখানি পরিমাণ ডিম ভুজিয়া, যেটা ভালোভাবে যে কোনো মানুষ ভালোভাবে 2জন মানুষ খেতে পারবে, ওটা একজনের পক্ষে অনেকটা বেশি খেতে পারা যাবে না, তাহলে ডিম ভুজিয়াটা খেয়েই শুয়ে পড়া উচিত ছিল। তো সেক্ষেত্রে ঘেমে নিয়ে যাই হোক পরোটা আর ডিম ভুজিয়া বানিয়ে খেতে বসেছে। সেটা হচ্ছে 24 মিনিট 31 সেকেন্ড, ওর ভিডিওর 24 মিনিট 31 সেকেন্ড। তো সেখানে যখন খেতে বসছিল, পরোটাটা নিয়ে হাতে টেস্টি বলে চোখটা এইভাবে ডান দিকে, তোমরা শুধু 24 মিনিট 31 সেকেন্ড থেকে, ওকে অনেকেই বলো যে দেখি না, অনেকেই বলো তোমার মানে ভিডিও থেকেই বুঝতে পেরে যাই সবটা কী চলছে না চলছে, ওর ভিডিও দেখি না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, মিস্টার ইন্ডিয়ার উপস্থিতি সারাদিন কিন্তু ছিল না, সে সত্যিই কিন্তু সারাদিন ফ্ল্যাটে ছিল না, যে মিস্টার ইন্ডিয়া ওকে সবসময় আগলে রাখে, সাহস দেয়, ভরসার হাত। তো সে কিন্তু সত্যি সারাদিন ফ্ল্যাটে ছিল না, এমনকি সন্ধেবেলাতেও ছিল না। ওই আগের দিন যেরকম সন্ধেবেলা বলেছিলাম কেউ একজন সেই চিকেন পকোড়া মোমো সেটা নিয়ে এন্ট্রি করেছিল, ঠিক আজও তাই, মানে এই ব্লগেও তাই, মানে একা থাকার ব্লগেও ঠিক তাই। সন্ধ্যের পর তার প্রেজেন্স কিন্তু ফিল করা গেছে। যে মিস্টার ইন্ডিয়া তো দেখা যাবে না, বললাম তো অদৃশ্য, কিন্তু তাকে পরিষ্কার বোঝা যাবে। 24 মিনিট 31 সেকেন্ড থেকে 24 মিনিট 35 সেকেন্ড, বেশি নয়, ওই 4 সেকেন্ডেই তোমরা বুঝতে পারবে তাকে ঘিরে কেউ রয়েছে। তার কারণ হচ্ছে 24 মিনিট 31 সেকেন্ডে যখন পরোটাটা মুখে দিচ্ছে, খুব টেস্টি, চোখ চলে গেল ওই দিকে, চোখ চলে যাচ্ছে ডান দিকে, এবং 24 মিনিট 34 সেকেন্ডে মানে ওই তোমার লাইটের সুইচ বা ফ্যানের সুইচ বা যাই কোনো ইলেকট্রিক সুইচ
অন অফ করলে যে আওয়াজটা হয় সেটা কেউ অন করলো অথবা অফ করলো, ঠিক আছে, কারণ ও তো একটা জায়গায় বসে খাচ্ছে। তো 24 মিনিট 34 সেকেন্ডে একটা ইলেকট্রিকের সুইচ অন অথবা অফের শব্দ পরিষ্কার শোনা গেছে, যথেষ্ট জোরে। এবং সেই মুহূর্তে খেতে খেতে কী করলো, চোখটাকে ঠিক এরকম, মানে আমি ভাই দেখাতে পারবো না তোমাদেরকে, তোমরা ওই 4 সেকেন্ড শুধু দেখে এসো। ও বসেছে একটা দরজার কাছে খেতে, একটা রুমের বা ডাইনিংয়ের যাই হোক দরজার কাছে খেতে বসেছে। ওর চোখটা কেন পিছন দিকে চলে যাবে? ও তো ঘরে একা আছে। লাইটের সুইচটা অন বা অফ হওয়ার সাথে সাথেই ওর চোখটা ঠিক এইভাবে, মানে কাউকে ইশারা দিল যে আর আওয়াজ করো না বা ওখানেই থেমে যাও, তো চোখটা ঠিক ওইভাবে চলে গেল কেন? সেটাই হচ্ছে ব্যাপার। আর সারাদিন শুনে গেছি একা আছি একা আছি একা আছি। তবে আমার এক বন্ধু, মানে ভিউয়ার্স বন্ধু, আমাকে কমেন্ট করে গিয়েছিল যেখানে ও নাইটি তুলছিল সেখানে একটা জাঙ্গিয়া দেখা গেছে, জেন্টস জাঙ্গিয়া। বাট আমি কিন্তু খুঁজে পাইনি, সেই জন্য আমি ওটা বলতে পারবো না। হয়তো উনি দেখেছেন, কারণ আমি তো সবসময় বলি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে শুধু একদম মানে খুব মনোযোগ সহকারে দেখে তা কিন্তু নয়, তারাও যথেষ্ট সচেতনতার সঙ্গে যথেষ্ট মনোযোগ দিয়ে ভিডিও দেখে, তাদের চোখেও অনেক কিছু ধরা পড়ে, অনেক টুকরো টুকরো জিনিস ধরা পড়ে যেটা হয়তো আমাদের চোখে পড়ে না, তারা এসে জানিয়ে যায়। বাট সে যেহেতু টাইম মেনশন করে আমাকে বলেনি, আমি তো আতিপাতি করে খুঁজলাম, যেহেতু ওই ব্যাপারটা নিয়ে যে আমাকে বলতে হয়, আমাকে অবশ্যই নিজে থেকে আগে দেখতে হবে। বাট আমি কিন্তু খুঁজে পাইনি, তাই আমি ব্যাপারটা নিয়ে কিছু বলতেও পারলাম না। কার কার কী বলবো অন্তর্বাস পাওয়া গেছে বা দেখা গেছে জানি না, বললো জেন্টস, উনি বললেন জেন্টসের পাওয়া গেছে। তো যাই হোক সেটা আমি জানি না। বাট এই যে জিনিসটা শুনলাম, লাইট অন অফ কে করবে একা ঘরে? একা ঘরে কে অন অফ করবে? অতগুলো ডিম ভুজিয়া ও একা খাবে? 3টে মোটা মোটা পরোটা দেখালো, যদিও ময়দাটা থেকে 3টের বেশি হবে, ময়দা মাখাটা থেকে, তো সেগুলো ও একা খাবে? কি জানি, হয়তো নতুন সংসার নতুন ঘর, একার সংসারে ওর খিদেটা বেড়ে গেছে। কারণ এই মানুষটাই দুদিন আগে আমাদেরকে দেখিয়েছে আমি রাত্রে 1টা কি 2টো রুটি খাই, অনেক সময় রাত্রে না খেয়েই শুয়ে পড়েছে, ওই কুলফি হেনাতানা অ্যাফ্রেশ হেনাতানা খেয়ে শুয়ে পড়েছে, মানে ওর কথা অনুযায়ী। আমরা তো আর দেখতে যাচ্ছি না, কিন্তু যেটা চোখে পড়লো আজকে অড লাগলো যে অতগুলো ডিম ভুজিয়া একা, তারপরে কতটা নিয়েছে সেটাও কিন্তু প্লেটটা দেখায়নি, জাস্ট প্লেটটা নিচে রেখে হাতে নিয়ে ভিডিও করলো। অ্যাকচুয়ালি যখন ওকে কেউ বা কাউকে আড়াল করতে হবে, বা মিস্টার ইন্ডিয়া ওকে যখন ঘিরে থাকে, তখন কিন্তু ক্যামেরা হাতে নিয়ে করে, তখন আর ক্যামেরা সেট করে এদিক ওদিক করে না, তখন ক্যামেরা হাতে নিয়ে করে। এটা আমি অনেক 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 দিন লক্ষ্য করেছি। তো শেষ মুহূর্তের খাওয়াটাও কিন্তু ও দূরে রেখে ক্যামেরা রেখে করতে পারতো, কিন্তু হাতে নিয়ে, এক হাতে ফোন নিয়ে এক হাতে পরোটা খাচ্ছে, আর চোখ চলছে পিছন দিকে। কেন? কেউ নেই ঘরে, একা ঘর, লাইটের সুইচ অন অফের সঙ্গে সঙ্গে যেহেতু আমার কানে এলো, সেই মুহূর্তে চোখটা কেন পিছন দিকে চলে গেল? বুঝতে পারলাম না। চোখের ইশারা হলো, শুধু চোখটা চলে গেল না, চোখের ইশারা, মানে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তোমরা জাস্ট দেখে এসো। চোখের ইশারা হলো, তো সেই মুহূর্তে কাকে ইশারা করলো সেটা আমার একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেল। কাকে করলো ইশারা? তো আরে একটা প্রশ্ন, বললো বেড কভার কেচেছিলাম। তো আগের দিন বেড কভার পাতা হয়েছে, অর্থাৎ বৃহস্পতিবারে বেড কভার পাতা হয়েছে, বৃহস্পতিবারে মা আর বৌদি শুয়েছে, শুক্রবারে ও শুয়েছে একা, মানে ওর কথা অনুযায়ী ও একা শুয়েছে, ওর মা হচ্ছে তোমার অন্য ঘরে বা বারান্দাতে বা ডাইনিংয়ে যেখানে হোক ওর মা কাঁথা পেতে শুয়েছে। তাহলে ওই যে শার্টিন একটা মানে পেতেছিল পুজোর দিনে, তো ওই বেড কভারগুলো তো মানে রাফ ইউজের জন্য নয়, তো ওই বেড কভার মানে দুদিনেই কাচতে আরম্ভ হয়ে মানে কেচে দিতে হলো সমস্ত কিছু, এটাও একটা প্রশ্ন আসছে। তো কেন এত তাড়াতাড়ি ও একদিন শুলো তারপরেই কেন ওকে বেড কভারটা কেচে দিতে হলো? তো যাই হোক, সেটা হয়তো ওর প্রচণ্ড ঘাম হয় সেই জন্য, কিন্তু বাড়িতে থাকতে এত দেখিনি যে একদিন ছাড়া বেড কভার, তো আবার নতুন বেড কভার কাচতে দেখিনি। তো যাই হোক, ফ্ল্যাটে এসছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ও ভালোবাসে, নিজেই বলল পরিষ্কার ছাড়া আমার ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসি। কিন্তু ওই যে গায়ের চর্মরোগ, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তবেই কিন্তু হয়, এটা কিন্তু সত্যি কথা। সবার কিন্তু ওই জিনিস হয় না, তো চুলি হোক বা যেই হোক সেই জিনিস কিন্তু হয় না। তো সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তবেই কিন্তু এইগুলো দেখা যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে 24 মিনিট 31 সেকেন্ড থেকে 24 মিনিট 35 সেকেন্ড চোখের ইশারাটা কাকে দিল? মানে কাকে চোখের ইশারায় কিছু বোঝাতে চাইলো? কেন একা ঘরে কাকে চোখের ইশারা করলো? ভূতকে ইশারা করলো? কি জানি, হয়তো ওকে একা একা বসবাস করতে হবে সেটা জেনে হয়তো কোনো ভূত ওকে আগলাতে এসে গেছে, সেটাও হতে পারে। তো সেই ভূতকেই হয়তো চোখের ইশারা দিল, সেই ভূতের সঙ্গেই হয়তো খাবার শেয়ার করে খেলো, সেই ভূতের সঙ্গেই হয়তো রাত্রি যাপন করবে। ভালো, ভূতকে সঙ্গে রাখলে কিন্তু ভালো, তাই না? ভূতরা অনেক মানে কি বলবো, অনেক অসাধ্য কাজও সাধন করে ফেলে।
তো যাই হোক, ওর ওই একার জীবন তো বেশিক্ষণের থাকবে না, ও একা শুধু একটা রাত্রি, বাচ্চা মানুষ একটা রাত্রি কাটিয়েছে, কারণ মাকে ওই ড্রেস ভাঁজ করতে হবে বলল, কারণ ওর বৌদি একা পেরে উঠছে না, সেই জন্য মাকে চলে যেতে হলো। তো সেক্ষেত্রে পরের দিনই আবার দাদা বৌদি আসবে, সেটাও দেখা গেল, আসবে বললো, দেখা যায়নি এখন, আমি এখনও ভিডিও রাত্রে শ্যুট করছি। তো পরের দিন যাবে, ওরও ভিডিও আসবে, এটা যাবে, ওরও ভিডিও আসবে। তো সেক্ষেত্রে পরের দিন নিশ্চয়ই ওর দাদা বৌদি আসবে, একা একা ফিল ওর হবে না। অ্যাকচুয়ালি ও সারাদিন বাড়িতে একাই থাকে, এটা কিন্তু সত্যি কথা। আমি আগের দিনের ভিডিও দেখেছি, ওর মা থাকাকালীন, ওর মা চলে যাওয়ার দিনের ভিডিও দেখলাম, ও কিন্তু সারাদিন বাড়িতে একাই থাকে, এটা কিন্তু আমি বুঝতে পেরেছি। বাট সন্ধ্যের পর মিস্টার ইন্ডিয়া কিন্তু চলে আসে ওকে আগলাবার জন্য। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও আমার মতের সঙ্গে অবশ্যই মিল হোক বা অমিল হোক, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।